কাম বাজে নাই তুই এত কথা খাই একটা সরকার তুই এত কথা আপনি আমার ভাই দেখছেন কে তুই জানিস না বাবার বাবা আছে তুই কি লেগে মার্কেটে দোকান ধরে আরেকবার বাধা দিবি কথা কম করবি কথা কম কথা আরে আল্লাহ কপালটা খারাপ এখন একটা জোড়া জুতো বিক্রি করতে পারলাম না রে ভাই ওই জায়গায় বসতে পারলে কত ভালো হইতো আমার মানুষ মানুষের কোনো বিবেক নাই দুনিয়ায় আমার দেখা দিল এখানে বসতে দিল না একটা বেটা জুতা গুছা তোরা না সেদিন কইছি যে আমার দোকানের সামনে তুই দোকান লয়ে বইবে না তোর কি কথা কান্দা যায় না যখন আমি লাফতে নি শুরু করবো তোর জুতা দেবে একদিকে তুই যাবে আরেকদিকে কিন্তু আবার বল ঠিক আছে ভাই হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ উঠে দিচ্ছি ভাই সমস্যা নাই মানে সমস্যা আছে দেখি তো তোরে কইছি সমস্যা আছে দেখি তোরে কইছি দোকানটা লইয়া সুন্দর করে সোজা থাকা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ সমস্যা নাই উঠে দিতেছি হ্যাঁ বুঝা বুঝা তুই উড়াই দিতেছস মানে এই বেড়াই তোর কানে কি যায় না তোরে কতদিন কমে বেড়া এই লোক মনে কর তোর 15 দিন হয়ে যায় তোর লোকে বেচার পারছি যে আমার দোকানের সামনে তুই দোকান লয়ে বইবে না আমি কি মানুষ না এই বেড়া তোরা যে ডেলি কই ডেলি তোর আমি কই তুই এই জায়গা থেকে দোকান লাগে অন্য জায়গায় লাগাইবি তোর কি কানে দেয় না কানে দেয় না এখন এক জোড়া বিক্রি করতে পারে ভাই তুই এক জোড়া না দুই জোড়া না তুই 10 জোড়া নেবি 100 জোড়া বেচালা তোর না কইছি আমার দোকানের সামনে কোন সময় দোকান না লাগাইতে 100 বার তোর বলে দেই হ্যাঁ ভাই কি করবো ভাই গরিব মানুষ ভাই আমরা এভাবে দোকান লাগাই তো তুই কি কর না ভাই তুই অনেক টাকা দেনা আছি ভাই ঋণী আছি ভাই তুই কি করবে এটা তো আমার দেওয়ার বিষয় না এটা আমার দেওয়ার বিষয় তুই আজকের পরের থেকে আমার দোকানের সামনে তুই কোনোদিন দোকান লাগাস তাহলে কিন্তু মোরা চাটনি ভেঙে গেলাম তুই চিনাস আমারে ভাই গরিব হয়ে কি অপরাধ করছি ভাই কি হয়েছে ভাই গরিব হয়ে অপরাধ করছি ভাই ভাই গরিব না বড় এটা আমার জানা দরকার আছে আরে ভাই কি হয়েছে বুঝলাম না কি আল্লাহ কি ওরে 100 দিন আমি কইছি যে আমার দোকানের সামনে তুই দোকান লাগাইবি না তারপরে দোকান লাগা ওর কত আরে ভাই থামেন না এত গরম আর কেন বাবু আপনার দোকানের সামনে দোকান লাগাইছেন দেশে একটা শেষ হয়ে গেছে ফুল লাগাইছে আপনার দোকান আপনারা মহাজন মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকান করেন আপনার লাগে হিংসা খাটে আপনি হিংসা খাবেন আপনি উপরের দোকানের লাগে মানে রাস্তায় অসহায় মানুষ 2 টাকা কামাই এবারে কিস্তি দেয় চলে মানে কয় আপনি বুঝেন না ভাই আপনার জ্ঞান হবে না কোনোদিন ভাই হ্যাঁ তুমি কতদিন বলছি যে তুই আমার দোকানের সামনে দোকান লাগাইবি না আমি এই পাশে দোকান লাগাইছিলাম আগে সেখানে এক ভাই ওই কোন একটা দোকান লাগাইছিলাম আজকে এক জোড়া বেচতে পারি না মামা আপনার মায়া লাগে আর দেখলে মায়া লাগে নাকি আপনার মেয়ে মায়া লাগে আপনি বাইক করে দেন ভাই আপনি রং করলেন এটা কে রং করলাম এটা আপনি রং করলাম আপনি আজকে একটা দোকান আপনার অ্যাডভান্স কত দিয়ে দোকান 10 লাখ টাকা দিয়ে অ্যাডভান্স আছে টাকা গরম আপনি দেখেন না আপনার দোকান অ্যাডভান্স হইতে এই জায়গায় রাস্তার এবার বেড়া আপনার সামনে বসাইতেই পারে বেড়া তো আপনার জায়গা নিয়ে দেয় না আপনি যে জ্ঞান দিচ্ছেন ভাই ওই জ্ঞানে কোনো কাম বাজে নাই তুই এত কথা খাই একটা সরকার তুই এত কথা আপনি আমার ভাই দেখছেন কে তুই জানিস না বাবার বাবা আছে তুই কি লেগে মার্কেটে দোকান ধরে আরেকবার বাধা দিবি কথা কম করবি কথা কম কথা কি কথা কস বারবার সন্ত্রাসী করস না সাদাবাজি করতে আইসুস বা তুই একটা দোকানের মালিক ও একটা দোকানের মালিক ও রাস্তায় তুই টু পরে এটা বসতে হবে সবসময় $1 লাখ টাকা লাগে দোকান তুই কুটিপতি হয়েছিস না আমি অনেক কষ্ট করে মামা তোরা একটা সরকার টাকা কথা খাইতে পারস না কি করবো মামা অনেক কষ্টে এই দোকানটা দিছি আমার কাছে আর পুঁজি নেই মামা ভালো হয়েছেন ভালো হইতে পয়সা লাগে না থেকে উঠাই দেবো আপনার যে জ্ঞান নষ্ট করেন এই সময় আপনার ভালো লোক আপনাকে মতো লোকে যদি এই রাস্তার লোকের জ্ঞান নষ্ট করলাম তাহলে কি হইব কি হইবে আচ্ছা ঠিক আছে ভাই শুনেন আপনি অনেক কথা কইছেন ঠিক আছে ভাই হন আল্লাহ আপনার বেচা আপনার রিজিকে দিছে আমার বেচা আমার রিজিকে দিছে হয়তো আপনার দোকান আছে আমি কোনো চাকরি বাকরিও পাই না কত জায়গায় ঘুরছি কোনো জায়গায় পাই না আমার 2টা মাসুম বাচ্চা আছে এই যে 2টা বাচ্চার মতো আমি কত খারাপ কাজ কত জন আমার অফার দিছিল আমি খারাপ কাজ করতে যাই নাই কোনো ধরনের কোনো কাজ আড্ডা দিই নাই আজকে আমি অনেক কষ্ট করে এই ব্যবসাটা ধরছি তারপর ভাই শুনেন আপনি যে কথাগুলি কইছেন না আমি আজকের পরের থেকে আর অনুমতি দিয়ে গেলাম তুই 1/2 বছর এনে বইয়ে দোকানদারি করবি ঠিক আছে তোর এত কষ্ট এটা আসলে আমি বুঝতে চাই নাই ঠিক আছে তোর 2টা বাচ্চা আছে তোর সংসারটা যাতে ভালোভাবে চলে ঠিক আছে যা আজকের পরের থেকে এই যে তোর 2টা কথা কইছে দেখে হ্যাঁ কিন্তু আমারও কিন্তু গায়ের উপর হাত উঠেছে ঠিক আছে এনে কিন্তু অনেক মানুষ আছে কিছু করার নাই আমি যদি অন্যায় কাজ করি সবাই যদি আমার 2টা মাইর দেয়
আমার কিন্তু বাঁচার রাস্তা নাই, ঠিক আছে? ভাই তো কথা বলি, আপনি বুঝতে পারছেন, বোঝার লেগে আপনি ধন্যবাদ। আপনি আজকে উপর লেভেলে গেছেন, একদিন এই জায়গায় আপনি আসতে পারেন, কোনো ব্যাপার না। এই জন্য মানুষের লাগতেন ঠিক না, গরিব মানুষ। ঠিক আছে ভাই, আমি আজকের পরের থেকে যারা ফুটপাতে দোকানদারি করে আচ্ছা, যান। তাগুলোকে সিলাসিলি করবো না। ভাই তুই আমার মাফ করে দিস ভাই, ঠিক আছে? মনে কিছু নিয়েন না না ভাই। তুই আজকের পরের থেকে তুই প্রতিদিন খুব দোকানদারি অসহায় করিস। ভাই মামা। আচ্ছা, আর তো আচ্ছা, ঠিক আছে। কোন টাকা পয়সা আছে রাস্তায়, তাহলে তুই আমার জন্য এই দাসে আইনা, ঠিক আছে? আচ্ছা, বসে থাকো, তোমার গরিব মানুষ হয়ে গেছে। কোনো সময় আছে না, নিজে কোনো দামদানি করবি না, এক কথায় আসা দিবি না, যাতে তোর গায়ে রং না থাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মামা। ভালো একটা মানুষ, আল্লাহ হয়তো আমি ভালো কিনলে হয়তো কোনো ভালো একটা কাজ করছি, তাই তো আল্লাহ একটা মানুষ। এভাবে যদি মানুষের রাস্তায় বিভিন্ন টাকা থেকে দিয়ে যায়, মানুষ যদি বুঝতো যে সবাই এই জগতে চাকরি পায় না, কাম পায় না, আমিও পাই নাই। আল্লাহ আমার 2 টাকা আমি এখান থেকে রুজি রোজগার করে আমার সংসার চালাবেন। অনেক দোকানদার ভাই, বিশেষ করে যে এনে বসে এনে উঠে দেয়, মানে তাদের কাছে কিনা আমি মনে হয় বেঁচে আল্লাহ রিজিক।